রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের প্রতি সেভাবে দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে তৃতীয়বার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। ওই ব্যক্তি চতুর্থবার প্রশ্ন করল, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। আজ কথা বলবো বই মা, মা, মা এবং বাবা নিয়ে। বইটি সম্পাদনা করেছেন আরিফ আজাদ। সমকালীন প্রকাশন, বইটির প্রকাশক। এই বইটি কিছু টুকরো টুকরো গল্প দিয়ে সাজানো। বইয়ের বেশ কিছু গল্প শাইখ আব্দুল মালিক মুজাহিদের লাভিং আওয়ার প্যারেন্টস বইটি থেকে নেওয়া হয়েছে। বইটিতে ছোট ছোট ৪৪টি গল্প রয়েছে। গল্পগুলো সাজানো হয়েছে ২টি ভাগে। উল্লেখ রয়েছে ৩৫টি গল্প জীবন থেকে নেওয়া এবং বাকি গল্পগুলো কুরআন ও হাদিস থেকে নেওয়া। বইটির প্রথম গল্প মায়ের চিঠি। বিবাহিত এক ছেলে সন্তানের কাছে তার মায়ের চিঠি। জন্ম থেকে বেড়ে ওঠার প্রতিটি বাঁক একজন মায়ের হৃদয়ে কেমন করে গেঁথে যায়, তা প্রতিটি মা মাত্রই অনুধাবন করেন। একসময় এই সন্তানরা নিজেরা মায়ের আঁচল এবং বাবার আঙ্গুল ছাড়াই চলতে শিখে যায় এবং বাবা মা অধিকাংশ সময়ই যথাযথ মূল্যায়ন পান না। এই বইটিতে আরও রয়েছে মায়ের চোখে পৃথিবী, রেস্টুরেন্টে একদিন, উপলব্ধির গল্প, আর কি পাবো তারে, কিছু স্মৃতি, কিছু শূন্যতা, সেতু বন্ধন, বাবা মায়ের স্মৃতি, উমর রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের কান্না, বাবা মায়ের দোয়া, অমুসলিম পিতামাতার সাথে আচরণ, এরকম আরও অনেকগুলো হৃদয়কাড়া গল্প, যা আপনাকে আবিষ্ট করে রাখবে। কিছু কিছু গল্পে ঝাপসা হয়ে উঠবে আপনার চোখ, হয়তো মনে পড়বে আপনার জীবনের কোনো স্মৃতি। পিতামাতা এবং সন্তানের সম্পর্ক এক খাতবিহীন এবং স্বার্থহীন সুমধুর সম্পর্ক। জন্ম থেকে বেড়ে ওঠার একটা বড় সময় বাবা মা থাকেন আমাদের মূল ভূমিকায়। একটা সময় চারপাশের অনেক নতুন নতুন ভূমিকার আবর্তনে আমাদের সাথে দূরত্ব বাড়তে থাকে বাবা মায়ের, যারা জীবনের সবটুকু দিয়ে আমাদের মানুষ করেন, আগলে রাখেন। একসময় আমরা তাদের ভুলে যেতে থাকি, দুনিয়ার লোভ আর মোহে পড়ে ভুলে যাই তাদের ত্যাগ তিতিক্ষার মহিমাময় গল্পগুলো, যা আমাদের জীবনের সাথে লেপ্টে থাকার কথা। এর পরিণতি কী? আমাদের চারপাশে এমন অনেক সৌভাগ্যবান সন্তানও আছেন যারা বাবা মাকে নিবিড় পরিচর্যায় আগলে রাখেন, ভালোবাসেন যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতামাতা। কতই না সৌভাগ্যময় এসব সন্তানদের যাপিত জীবন। জীবনের এই অমূল্য সম্পদ বাবা মাকে নিয়ে আপনার ভাবনা কি? আপনার ভাবনার আরও প্রয়াস ঘটাতে বাবা মায়ের সাথে সেতুবন্ধন আগলে রাখতে পড়ে ফেলতে পারেন মা, মা, মা এবং বাবা বইটি। আমি তো বেশ মহিমার রেশ নিয়ে বইটি পড়েছি। বাবা মাকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে শিখেছি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনজনদের মাঝে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। কারা কারা বইটি পড়েছেন, বইটি পড়ে আপনার কী অনুভূতি হয়েছে আমাদের জানান কমেন্টে। পরবর্তী ভিডিওতে কোন বইটি আলোচনায় দেখতে চান তাও জানান। মাইন্ডফুল 360 তে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।